পাবনায় পদ্মা নদী তীরবর্তী ৩ উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। সাপের কামড়ে এরই মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা আতঙ্ক নয় বরং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের রিপোর্ট। 2019 সালের শেষ দিকে পাবনার কয়েকটি চরে রাসেলস ভাইপার সাপ শনাক্ত হয়। তবে এবছরের মার্চ এপ্রিল থেকে জেলার পদ্মা নদী তীরবর্তী সুজানগর, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপকভাবে রাসেলস ভাইপার সাপের উপদ্রব দেখা দিয়েছে। রাসেলস ভাইপারের পাশাপাশি গোখরা সাপও দেখা যাচ্ছে এসব এলাকায়। আমরা কৃষক মানুষ, আমরা মাঠে ঘাটে সব সময় থাকি। এই রাসেল ভাইরাসের তাপে আমরা মাঠেই তো যেতে পারি না, ঘাস পাতার গরু বাছুর ক্ষেত খোলা আবাদি করে হয়নি, বুঝছেন। এই গাছারা কাটতে গেছি, গাছারার তলে ইঁদুরের বাসা, সেই বাসার ভিতরে দেন যে ডিম পাইছি আগে, তারপরে সেগে সাপ পাইছি। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে। এই সাপের উৎপাতে আমরা অনেক কৃষক ধান পাকি মাঠের জমিতে মজে যাচ্ছে, কিন্তু আমরা ধান কাটতে পারছি না। আমার ছেলে কালাই কাটতে গেছিলে, তো কালার মার থেকে সাপ কামড় দেয়, কিছুদিন পর আমার ছেলে মারা যায়। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাসেল ভাইপার কিন্তু এত আক্রমণাত্মক সাপ নয়। যে কোনো ভাইপার সাপই খুব গতিশীল হয় না, তারা একটা জায়গায় থাকে এবং তার ক্ষতি না করলে সে কখনো কাউকে তেড়ে গিয়ে আক্রমণ করা বা এরকম কোনো কিছু রাসেল ভাইপার কিন্তু করে না। যতটা করা হচ্ছে এটা অতিরঞ্জিত। রাসেলস ভাইপারের কামড়ে অর্ধশত ব্যক্তি আহত এবং কয়েকজনের মৃত্যু হলেও জেলা সদরে সরকারি হাসপাতালে মিলছে না সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম ভ্যাকসিন। যদি সাপে কাটা যায় তাহলে আতঙ্কিত হওয়া যাবে না। একটা বড় অংশ কিন্তু আসলে আতঙ্কের কারণে হার্ট অ্যাটাকে মারা যায়। দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে আসতে হবে। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতেও এখন অ্যান্টিভেনম সাপ্লাই থাকে, হয়তো এখন কোনো জায়গায় আছে নাই, আবার দ্রুতই এগুলা অ্যাভেলেবল ইনশাল্লাহ হয়ে যাবে। বিষধর রাসেল ভাইপার নিয়ে পদ্মার এই বিস্তীর্ণ চরাঞ্চলে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে বরং জনসাধারণকে সচেতন হওয়ার এবং সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাবনার সদর উপজেলার পদ্মাপাড়ের চর রাধাকাতপুর গ্রাম থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।